হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 6 কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো সলভ করব। এক দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করব। এসো বন্ধুরা, এক দাগ থেকে অঙ্কগুলো করা শুরু করি। ফার্স্টে এক দাগ। এক দাগ কী বলেছে প্রশ্নটা পড়ে দেখি। শূন্য এক দাগের শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। বলছে শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি, মানে 5 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন কিন্তু বলে দেয়নি যে 5-এর নিচে বা 5-এর উপরে, শুধুমাত্র বলেছে যে 5-এর 6টি গুণিতক খুঁজি, মানে 5 দিয়ে এমন কোনো সংখ্যা আসছে যে 5 দিয়ে ভাগ করা যাবে, সেগুলো 6টি সংখ্যা বের করতে হবে। এসব অঙ্কটা করে দেখায়। তাহলে 5 দিয়ে ভাগ করা যাবে একের এ 5 দিয়ে ভাগ করা যাবে। দেখো 5 দিয়ে কী ভাগ করা যায়? 5 দিয়ে কিন্তু 5কেই ভাগ করা যায়। 5 দিয়ে 5 অক্ষে 5, এক বদলে 5 উত্তর কী হবে? উত্তর লিখে দিই। উত্তর 5 দিয়ে 5 অক্ষে 5কে ভাগ করা যাচ্ছে, এই একটা হয়ে গেল। আবার 5 দিয়ে কী করে? তোমরা যদি না পড়ো 5-এর ঘরে নামটা পড়ে যাবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। দেখো 5 অক্ষে 5 দুগুণে 10, তাহলে 10কে 5 দিয়ে 2বার ভাগ করা যাচ্ছে 2 দিয়ে, তাহলে এখানে আমরা 10 লিখব। তো 10 দিয়ে 5 ভাগ করা যাচ্ছে, 5 দুগুণে 10। আবার 5 দিয়ে কোনটাকে ভাগ করা যায়? 15 দিয়ে। 3×5 = 15। 15কে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। তারপরে যাচ্ছে 20কে। দেখো 4×5 = 20, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে 20কে, তাহলে 20 লিখব। আর 1টা 2টো 3টে 4টে হয়েছে, আরও 2টো করতে হবে। 4টে আর 2টো 6টা হবে, তাহলে 25কেও ভাগ করা যায় 5 দিয়ে। 5×5 = 25, তাহলে 25। আবার 30 লিখতে পারি, কেন 5×6 = 30, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে 30কে, তাহলে 1টা 2টো 3টে 4টে 5 6টা গুণিতক হয়ে গেল আমাদের। এটাই আমাদের অ্যান্সার। তাহলে এসো উত্তরটা আর ফ্রেশ করে লিখে দিই। 5, 10, 15, 20 আর হচ্ছে 25, 30। এটা হলো শূন্য ছাড়া। এর মধ্যে কিন্তু শূন্য নেই কিন্তু বন্ধুরা, দেখো শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তাহলে এটা আমাদের এক দাগের এ কমপ্লিট। এবার এক দাগের 2 দেখব, সরি এক দাগের বি। বিতে কী বলেছে? বিতে বলেছে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়, মানে 7 দিয়ে ভাগ করা যাবে এমন 3টি সংখ্যা লাগবে। 7 দিয়ে ভাগ করা যাবে, তিনটি গুণিতক লাগবে, কিন্তু সেগুলো কিন্তু 50-এর উপরে হবে। এবার 7 দিয়ে তোমরা 7-এ নামতে পারো। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, আর তাহলে 49, তাহলে বলেছে 50-এর উপরে, তাহলে 49 হয়েছে। 7 7 49, 7 8 56। এবার 56 কিন্তু 50-এর উপরে আছে, 56 একটা হবে। 56কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, সেটা কিন্তু 50-এর উপরে আছে। উত্তর 56। এটা 50-এর উপরে আছে, তাহলে 7 8 56। আবার তাহলে 7 নং কত? 63। তাহলে 63কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারছি। 7 নং 63, তাহলে একটা দুটো আর একটা লাগবে আমাদের কেজি 63। 7 10-কে 70, তাহলে আমরা 7 10-কে 70 লিখতে পারি। 70 লিখতে পারি, 70কে 10 দিয়ে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে এইগুলো সব 50-এর উপরে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা আমি তোমাদের সংক্ষেপে অ্যান্সারটা লিখে দিলাম, তোমরা পূর্ণবাক্যে এইভাবে লিখবে, তাহলে তোমাদের সময় পরীক্ষার সময় নাম্বার কাটবে না। এবার আমরা চেক করব। সির উত্তর কী বলেছে? সির প্রশ্ন কী বলেছে পড়ে দেখি। 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের সংখ্যা হবে। 2 অঙ্কের সংখ্যা বলতে 2 অঙ্কের সংখ্যা বলতে দুটো সংখ্যা হবে। ধরো 1 10, এতে দুটো সংখ্যা। তারপর আছে 1 2 মানে 12 হচ্ছে দুটো সংখ্যা। এরকম হচ্ছে দুটো সংখ্যা, মানে এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা এগুলো। এসে অঙ্কটা করি। এই যেমন দেখো, এই যে এখানে 1 আর 2, 1 2 1 2 কি দুটো সংখ্যা, দুটো সংখ্যা না, দুটো মানে 2 অঙ্কের সংখ্যা। এটা একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তাহলে 2 অঙ্কের সংখ্যা এটা। সেই জন্য প্রশ্ন বলেছে 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা যাকে মানে 2 অঙ্কের সংখ্যা দুটি লাগবে, যাকে 4 দিয়ে আমরা ভাগ করতে পারি। 2 অঙ্কের সংখ্যা দেখো 12 আছে, 12কে আমরা কি 4 দিয়ে ভাগ করতে পারছি না? 3 4 12, তাহলে একটা 12।
4 দিয়ে ভাগ করতে পারছি। আর একটা কত হচ্ছে 16, 4 আর 4 16, এটাও 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা বলতে এই একটা দুটো সংখ্যা হয়ে গেল একটা আনসার। এবার ডি করব। ডিতে কি বলেছে, ডির প্রশ্নটা দেখি। ডিতে বলে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। তাহলে অঙ্কটা আমরা করি। বলছে প্রশ্নে চার কোন কোন সংখ্যার উৎপাদক। 4 মানে 4 দিয়ে যে ভাগ করা যাবে এমন কোন কোন সংখ্যা আছে সেটা আমরা কয়েকটি লিখে ফেলি, দিয়ে সেটা উৎপাদক হবে। উৎপাদক বলতে দেখো এইভাবে করে, যে ধরো এই 8 উৎপাদক কী করে এইভাবে করে উৎপাদক, এই যে গসাগু সিস্টেমটা হলো, গসাগু লসাগু যেভাবে তোমরা করো সেই সিস্টেমটা। তো তোমরা তো গসাগু লসাগু এখনও মনে হয় করে পারোনি, কিন্তু আমি এটা এইভাবে তোমাদের করে দেখাচ্ছি। উৎপাদক বলতে 4 দিয়ে ভাগ করা, দেখো 4 দুগুণ 8, এই যে উৎপাদক হয়ে গেল, উৎপাদকে ভাঙানো হয়ে গেল, ওই যে 4 আর 2, 4 দুগুণ 8, উৎপাদকে ভাঙানো হয়ে গেল। তাহলে আমরা 4 দিয়ে এমন কোন কোন সংখ্যা আছে আমরা ভাগ করতে পারবো, সেগুলো হবে উৎপাদকে হবে। তাহলে আমরা 8 লিখতে পারি, 8 লিখতে পারি। তারপরে কত লিখতে পারি, 4 দিয়ে ভাগ করা যায় 12 লিখতে পারি, কিন্তু 3 4 12, এই যে 12 যে আমরা উৎপাদক যদি করি 4 দিয়ে, দেখো 3 4 12, এই উৎপাদক হয়ে গেল, তাহলে 12। আর একটা হবে কি 16 হতে পারে, 16কে 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এটা আমাদের উৎপাদক হয়ে যাবে। এটাই আমাদের অ্যান্সার। এবার ই কি প্রশ্ন কি বলেছে, এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এমন দুটি সংখ্যা খুঁজি, এদের দেখো এখানে কি বলেছে যে এমন দুটি সংখ্যা খুঁজি, কিন্তু 4 আর সংখ্যা খুঁজি যাদের গসাগু হচ্ছে 12, লসাগু 12 হবে, আর হচ্ছে যোগফল 10 হবে। তাহলে এই 12 দিয়ে আমরা কত দিয়ে ভাগ করতে পারি, 12 হচ্ছে যাদের এর দুটি সংখ্যা হবে, 12 দুটি সংখ্যা হবে। আমরা যদি 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে 6 দুগুণে 12, কিন্তু এখানে এই একটা দুটো সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু দেখো এর যোগফল কিন্তু 10 হচ্ছে, এর যোগফল কত হচ্ছে 8 হচ্ছে, কিন্তু এটা হবে না। তাহলে আবার কি কতটা করব, এখানে আমরা 6 নিই আর 4 নিই, দেখি কি হয় করে। 2 দেওয়া যাচ্ছে, 3 দুগুণ 6 আর হচ্ছে 2 দুগুণ 4, 3 দুগুণ 6 2 দুগুণ 4, তাহলে এটা আমাদের 2 দুগুণ 4 3 4 12। দেখো বন্ধুরা, যে এইখানে দেখো 6 আর 4 নিয়েছি, 6 আর 4 নিয়ে আমরা লসাগু করলাম। দেখো লসাগু করে 2 দিয়ে 3 দুগুণ 6 2 দুগুণ 4, তাহলে এদের এই যে এই দুটো লসাগু আমরা কী পাচ্ছি, এইগুলো। তাহলে এইগুলো আমরা লসাগু কী পাচ্ছি, দেখো 2 দুগুণ 4 3 দুগুণ 6 6 দুগুণ 12, এই লসাগু 12 পেয়েছি। আর এই দুটো সংখ্যা যোগফল কত, 6 আর 4 কত 10, তাহলে আমরা এটা দুটো 6 আর 4 এদের পাচ্ছি। তাহলে এদের আমরা উত্তর কত পাবো, উত্তর পাবো হচ্ছে 6 আর 4। তাহলে এদের লসাগু আমরা এই যে কত 12 পাবো, আর এই দুটো যোগফল কত পাবো, 6 আর 4 যোগফল 10 পাবো। তাহলে আমাদের উত্তর কী হবে, 6 এবং 4। এবার আমরা 2 দাগ দেখব। এসো 2 দাগ দেখি, 2 দাগে কী আছে। 2 দাগের 1, 14 এর মৌলিক উৎপাদক কী কী। 14 এর মৌলিক উৎপাদক কী কী, মৌলিক উৎপাদক মানে কি জানো, যেটা 14 এই দেখো 14কে 14, এই 14কে কিন্তু মৌলিক উৎপাদক মানে কি, যেহেতু মানে মৌলিক উৎপাদক কী কী আছে, এই 14কে মানে ভাঙানো যাবে, মানে 14কে ভাগ করা যাবে, তাদের ভাঙাতে পারবে না, কোনো কিছুতে ভাগ করতে পারবে না, সেটা হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 14 কী দিয়ে ভাগ করতে পারি, 14কে আমরা ভাগ করতে পারি 7 দুগুণ 14, 7 গুণ 2, 7 দুগুণ কত 14। এতে এই একটা মৌলিক উৎপাদক আর এই একটা মৌলিক উৎপাদক, তাহলে দুটি মৌলিক উৎপাদক, মানে এটা এই 7কে তুমি কিন্তু ভাগ করতে পারবে না, আবার একও ভাগ করতে পারবে না, এটাকে একও ভাঙাতে পারবে না, এটা ভাঙাতে পারবে না, এই জন্য এরা মৌলিক উৎপাদক। এই জন্য আমরা কত করবো, মৌলিক উৎপাদক 2 আর 7। উত্তর 14 এর মৌলিক উৎপাদক 2 7 হয়ে গেল অ্যান্সার।
এবার তিন, দুই, দুই থেকে বি, দুই থেকে বি কি প্রশ্ন? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? মানে সবচেয়ে ছোট হবে, সবার থেকে ছোট, কিন্তু সেটা সেই মৌলিক সংখ্যা তুমি ভাঙাতে পারবে না, ওই জন্যই মৌলিক কথাটা উচ্চারণ করা হচ্ছে। সব থেকে মৌলিক সংখ্যা কি? সব থেকে মৌলিক সংখ্যা আমরা কত পাবো? দুই। দুই, দুই এর নিচে কিন্তু মৌলিক সংখ্যা নেই, এই লাস্টে দুই, দুই এর নিচে মানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই। তারপরে কত আছে? সাত আছে, তারপর তিন আছে, পাঁচ আছে, এগুলো সব মৌলিক সংখ্যা। সবচেয়ে ছোট হচ্ছে দুই। আর আমি এটা সংক্ষেপে লিখলাম, তোমরা পূর্ণবাক্যে লিখবে। এটা যেরকম পূর্ণবাক্যে লিখেছে তোমরা এটা পূর্ণবাক্যে লিখবে। এবার দুই দাগের ছি, দুই দাগের ছি কি? কোন সংখ্যা মানে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়? কোন সংখ্যা যেটা মানে মৌলিকও হবে না, ভাঙানো যাবে না, আবার যে সংখ্যা ভাঙানো যাবে, মানে ভাঙানো যাবে, মানে মৌলিকও না যৌগিকও না, কি হবে তাহলে? সেই দুটো, সরি, সেই মৌলিক সংখ্যা কি হবে? অন হবে। অনকে তোমরা কি, এটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা তুমি তুমি ভাঙাতেও পারবে না, আবার তুমি মানে কি এটা মৌলিকও নয়, মৌলিকও নয়, আবার যৌগিকও নয়। তুমি অনকে কি করতে ভাঙাতে পারবে? ভাঙাতে পারবে না, আবার যৌগিক সংখ্যাও নয় এটা। উত্তর অ্যান্সার অন। এবার তিন দাগ। তিন দাগের 42 কোন কোন সংখ্যার গুণিতক? 42 কোন কোন সংখ্যার গুণিতক? 42 হচ্ছে 6। দেখো মানে 42 মানে কোন কোন সংখ্যা গুণিতক? 42কে মানে ভাগ করা যাবে কোন কোন সংখ্যা? এর মধ্যে কি কি আছে? 13 আছে। তুমি কি এটা দিয়ে কি 42কে ভাগ করতে পারবে 13 দিয়ে? না, 13 দিয়ে 42কে তুমি ভাগ করতে পারবে না। কিন্তু 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে। 6 7 42, হ্যাঁ 7 দিয়ে যাবে, এই একটা আছে। আর এখানে ডি আছে, ডি 6 দিয়ে ভাগ করতে পারবে, হ্যাঁ 6 7 42, 6 দিয়ে ভাগ করতে পারবে, 7 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে এদের অ্যান্সার কত হবে? মানে যেটা 42কে তুমি ভাগ করতে পারবে সেই সংখ্যা হবে গুণিতক। উত্তর 42 এর গুণিতক হলো A7 ও D6। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা 3-এর বি প্রশ্ন কি বলেছে? এগারো কোন সংখ্যার গুণিতক? 11 কোন সংখ্যার গুণিতক? 11 দেখো এই সংখ্যার গুণিতক হতে পারে 121। তার জন্য তুমি কি করতে পারবে? 11 কোন সংখ্যার গুণিতক তুমি কি করে বুঝবে এটা দেখো এইভাবে তুমি বুঝতে পারো। এই 11 দিয়ে এই সবগুলোকে তুমি এভাবে ভাগ করবে। প্রথমে কত আছে? প্রথমে হচ্ছে এতে আছে 110। তো তুমি এই 101-এর মধ্যে কতবার যাবে? 11 9 দিয়ে বা 10 দিয়ে, 10 দিয়ে করলে কত হয়? 10 দিয়ে করলে 100 বেশি, তাহলে 9 দিয়ে করি, 9 11 99। তাহলে 9 আছে কত হলে? 11 2 হলে তোমার 1 10 10 মিলে গেলে 0। তাহলে এখানে তোমার কিন্তু দুই পড়ে আছে, কিন্তু এখানে মিলছে না, 11তে মিলছে না। আবার তাহলে এ বাদ গেল, এ হবে না। বিতে কত আছে? বিতে 111। 111, তা এইখানে 11 আছে, এখানে 11, তাহলে 11কে 11 নিই, এখানে 1 কেটে নিয়ে আসি, কিন্তু এখানে হচ্ছে না, এটাও যাচ্ছে না, এইগুলো যাচ্ছে না। তাহলে আমরা কতটা করবো? এখানে রাগ করছি, তাহলে বিও হলো না। এবার সিতে কত আছে? সিতে আছে 121। 11 দিয়ে 121 ভাগ করি, তাহলে 11 দিয়ে 12 আছে, এখানে 12 আছে, এখানে 11, তাহলে এখানে 12-র মধ্যে 11 একবার যাবে, একবার দিতে কি 11কে 11 আর 1 এখানে 1 কেটে নিয়ে আসি, তাহলে এই 11 আছে, এখানে 11, তাহলে আবার একবার যাবে 11 1 11। কিন্তু এটা দেখো বন্ধুরা মিলে গেছে, 121 মিলে গেছে। তাহলে এটাই অ্যান্সার হবে 121। তো 121 আছে সিতে আছে, সিতে, তাহলে সি একটা উত্তর হবে। আবার আরেকটা দেখি ডিতে কত আছে? 112। 112টা করে দেখি, 11কে 11, কিন্তু এখানে 2 পড়ে আছে, 2 হবে না, তাহলে একটাই অ্যান্সার হবে 121, সেটা সিতে আছে। তাহলে উত্তর সি 121। তোমরা রাফে এইভাবে করে দেখবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে।
এটাও তোমরা এরকম রাফে এরকম ভাগ করে দেখতে পারো, এটা এরকম ভাগ করেছি, এটা তুমি এরকম ভাগ করতে পারো। বি হয়ে গেল। এবার হচ্ছে আমরা 4 দাগ দেখব। চার দাগ কি বলেছে প্রশ্নটা পড়ি। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে আমাদের এটা উত্তর কত হবে? 4 দাগের উত্তর হচ্ছে, উত্তর লিখে দিই, পরস্পর মৌলিক সংখ্যা এর উত্তর কী হবে? 4 দাগের উত্তরটা মানে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা। সংখ্যা জোড়ার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কী কী? এতে 5 আর 7 আছে। 5 আর 7কে তুমি কি ভাগ করতে পারবে একই সংখ্যা দিয়ে? একই সংখ্যা বলতে কি 5, 5কে তুমি 5 ছকে 5, আবার এদের 5 ভাগ করতে পারবে না, যাবে না। তাই এদের মৌলিক সংখ্যা কী হবে? এদের মধ্যে মৌলিক সংখ্যা এদের মধ্যে কী হবে? অন হবে, অনটাই এদের গসাগু হবে। আর এটা 10 আর 21, 10 21, 10কে আমি যদি 5 দিয়ে বা 2 দিয়ে ভাগ করি, 5 2 10, এটা 2 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু এটা 3 দিয়ে ভাগ করতে পারি না, এটা 3 দিয়ে ভাগ করতে পারি, এটা 3 দিয়ে ভাগ করতে পারি, এটা 3 দিয়ে ভাগ করতে পারি না। তাহলে এদের মধ্যে কী হবে? এটাও যাচ্ছে না। তো এদের মধ্যে কী হবে? এদের মধ্যে হচ্ছে তোমার হচ্ছে গসাগু কত? অন হবে। কারণ এটাকে ভাগ করে যাচ্ছে না, অনই হবে। যেটাকে ভাগ করতে যাবা সেটা অন হয় সেটা গসাগু ক্ষেত্রে। শীতে দেখি, শীতে 10 আর এখানে 15। হ্যাঁ 5 দিয়ে এটা দুটোকে ভাগ করা আছে। দেখো 5 2 10 আর 3 5 15, কিন্তু এটা তোমাদের আসবে না। এটাকে এই 5 দিয়ে এই সংখ্যা জোড়াকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু তাই জন্য এটা তোমাদের মৌলিক সংখ্যার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। এটা যাচ্ছে, এটা 16 আছে, 15 আছে, তাই 15 5 দিয়ে বা 3 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু এখানে কিন্তু 5 দিয়ে 3 দিয়ে ভাগ করতে পারছি না। তাহলে এদের গসাগু কত হবে? গসাগু অন হবে। তাহলে এদেরও গসাগু অন, আবার এরও গসাগু অন, আবার বিয়েরও গসাগু অন। কেন? এদেরকে তুমি যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটো সংখ্যাকে ভাগ করতে পারছো না। কিন্তু এই যে তোমাদের এই যে সিটটা যে কোনো একটা সংখ্যা মানে যে কোনো মানে 5 দিয়ে কিন্তু 10কে ভাগ করতে পারছো, 15কে ভাগ করতে পারছো। তাই জন্য এই ক্ষেত্রে তোমাদের এটা যাবে না। এই ক্ষেত্রে তোমাদের এই 3টে ক্ষেত্রে কিন্তু তোমাদের যাবে। তো আমাদের পরস্পর মৌলিক সংখ্যা কী কী আছে? 5 আছে, 7 আছে, আর বিতে 10 21। এদেরকে যে কোনো সংখ্যা দিয়ে কিন্তু ম্যাচিং করে ভাগ করা যাবে না। আর আছে ডি আছে। বুঝতে পেরেছো? বুঝতে না পারলে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি আবার তোমাদের ভালো করে এদেরকে এই অঙ্কগুলো বুঝিয়ে দেবো। এবার 5 দাগ দেখি। 5 দাগ হচ্ছে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। মানে যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর হচ্ছে মৌলিক হবে। এটা আমরা কী পাবো? বলছে এমন সংখ্যা খুঁজি পরস্পর মৌলিক হবে, মানে পরপর যৌগিক সংখ্যা দুটি, কিন্তু দুটি যৌগিক সংখ্যা হতে হবে, কিন্তু মানে যৌগিক সংখ্যা কী তুমি ভাগ করতে পারবে, যৌগিক সংখ্যা তোমাদের ভাগ করতে পারবে, সেটা পরস্পর মৌলিক হতে হবে। পরস্পর মৌলিক হতে হবে মানে তুমি যদি এখানে ধরো তুমি 4 নিলে আর 6 নিলে, 4 আর যদি 6 নাও, তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখানে 3 দিয়ে 2 হচ্ছে। তাহলে আমরা পরস্পর মৌলিক হতে হবে, মানে যৌগিক সংখ্যা নিতে হবে। যৌগিক সংখ্যা হচ্ছে 4 নিলাম, এখানে 6 হবে না, 3 হবে। তো 2 দুগুণে 4 আর 3 তিরক্ষ 9, এইটা 2 দুগুণে 4 আর এটা 3 তিরক্ষ 9। তাহলে এটা পরস্পর মৌলিক, এই যে এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা। কিন্তু এই 9 এবং 4 এটা কিন্তু যৌগিক। যৌগিক কেন? এই 9কেও ভাঙানো যাচ্ছে, 4কেও ভাঙানো যাচ্ছে, তাই জন্য এটা যৌগিক। আর এতে পরস্পর মৌলিক সংখ্যা কী কী আছে? এটাকে ভাঙিয়ে 2 পেয়েছি, আর এটাকে ভাঙিয়ে 3 পেয়েছি। এটা পরপর আছে 2 2, তারপরে 1 2 3, তাহলে এটা 3 2 আর 3 পরস্পর। তাহলে এটা আমাদের কি মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছে। আর এটা এই দুটো যৌগিক সংখ্যা, 9 আর 4 দুটো যৌগিক সংখ্যা। উত্তর দুটি যৌগিক সংখ্যা হলো 4 ও 9, পরস্পর এটা মৌলিক। বুঝতে পেরেছ? এবার আমরা 6 দাগ করি। 6 দাগ কী প্রশ্ন কী বলেছে? 6 দাগের পরস্পর মৌলিক সংখ্যা গসাগু কত লিখি? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি?
তো বন্ধুরা, পরস্পর মৌলিক সংখ্যা গসাগু তোমরা তো আগের আগের একটা অঙ্ক করে দিলাম না, 3 না 4-এ, কিন্তু তবুও এখানে আমি করে দেখাচ্ছি। পরস্পর মৌলিক সংখ্যা কী কী ধরবে, এখানে ধর এটাকে দিয়ে বোঝো না, এটা মৌলিক সংখ্যা ধরছে 2, 2 আর 3, এটা পরস্পর আছে। এদের মৌলিক সংখ্যা, এদের এদের গসাগু কী হবে, একে ভাঙানো যাচ্ছে, এদের ভাঙানো যাচ্ছে, এদেরকে ভাঙানো না গেলে কত ধরতে হয়, অন। তাহলে এই এই যে পরস্পর, এটা মৌলিক সংখ্যা, তো এই দুটো এদের এদের গসাগু কত হচ্ছে, অন। আবার আরেকটা ধরো 5, 4 হবে না মৌলিক, 5 হবে। আর একটা মৌলিক কত হবে, 7 হবে। তো এদের এদের যে এটা তো পরস্পর আছে, পরপর আছে, মানে পরস্পর পরপর। তাই এদের এদের গসাগু কত পাবো, এদেরকে ভাঙানো যাচ্ছে না, ভাঙানো যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে কত হবে, অন। আবার এরপর কত হচ্ছে, 8, 8 8 8 মৌলিক সংখ্যা না, 9 মৌলিক সংখ্যা না, 10 মৌলিক সংখ্যা না, 11, 11 আছে, আর আছে 12 হবে না, 13 আছে। তাহলে 11 আর 13 এটা তো পরস্পর আছে। 11 পরে হয় 13, এটা তো পরস্পর। তাহলে এদের মৌলিক সংখ্যা কত, এদেরকে ভাঙা যাচ্ছে, তুমি ভাঙাতে পারবে না, ভাঙাতে পারবে না, তার জন্য কত দিতে হবে, গসাগু অন। তাহলে সব ক্ষেত্রে কত হচ্ছে, অন অন অন। তাহলে আমাদের সব গসাগু কত হবে, উত্তর অন। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু অন। এবার বি, 6-এর বি। 6-এর বিতে প্রশ্ন কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। এসব পরস্পর এটাকে দিয়ে আমরা বুঝি। পরস্পরে তোমরা মনে করবে, যদি ধরো এইখানে 6 আছে আর হচ্ছে 7 আছে, তাহলে এখানে তুমি ভাঙাও, 3 দুগুণে 6 আর 3 ভাগ করে 7 পড়ে গেলো। এই ক্ষেত্রে এই সবগুলো লসাগু যাবে, এটা যাবে, এটা যাবে, এটা যাবে। তো লসাগু সব ক্ষেত্রে এদের মধ্যে আমরা কী করছি, এই যে 3, 2, 7, এদের মধ্যে কী করি আমরা, এদের মধ্যে আমরা কী করি, এদের মধ্যে আমরা গুণ করি, এই যে এই তাহলে আমরা গুণ করছি না, এই সবগুলোকে আমরা গুণ করছি সেইভাবে। তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মানে কি, দুটি, এই যে এর পরস্পরে, এরপরে এ আছে, এরপরে এ আছে, এরপরে, পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কত হবে, এটা আমরা এই দুটো গুণ করে দেবো, এটা তো ভাঙানো যাচ্ছে না, এটা ভাঙানো যাচ্ছে, তাহলে আমরা এটাকে কী করবো, নিচে গুণ করে দেবো। তাহলে 3 দুগুণে 6, এটাকে আমরা গুণ করে দেবো, 5 7 35। তাহলে আমরা কী করছি, এটা একে একে আমরা কী করছি, আমরা গুণ করছি। তো সেই সময় উত্তরে তোমরা কী লিখবে, যে দুটির গুণফল, এই একটা এই একটা, তাহলে দুটি সংখ্যা, তাহলে এই সময় গুণফল উত্তর লিখে দিই। আর একটা তো মনে রাখবে, এটা কিন্তু মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার দুটির, এই যে একটা দুটো, তো দুটির কি সংখ্যা দুটির গুণফল, এটাই আমাদের অ্যান্সার, এটাই অ্যান্সার। এবার আমরা কত দাগ দেখব, 7 দাগ দেখব। নিচে সংখ্যাগুলি অন এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। সংখ্যাগুলি অন, মৌলিক উৎপাদকে এসব অঙ্কগুলি করে দেখায়। 7 দাগের এতে কি অঙ্কটা পাতায়, এতে আছে 22 আর আছে 44। কিন্তু প্রশ্ন দেখো বন্ধুরা, প্রশ্ন ফলো করবে, এখানে আমাদের বলেছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছে, মানে মৌলিক সংখ্যা দিয়ে আমাদের এটা ভাঙাতে বলেছে। আর এদের লাস্টে কিন্তু অন হবে, ওই প্রশ্নে লেখা আছে নিচে সংখ্যাগুলি অন, লাস্টে অন হবে, নিচে সবার লাস্টে অন হবে, এটা তোমাদের ফলো করতে হবে। আর এগুলোকে মৌলিক সংখ্যাতে ভাঙাতে হবে। তো মৌলিক সংখ্যা কী কী আছে, মৌলিক সংখ্যা ফার্স্টে কত, 2, তো 2 দিয়ে ভাঙালে কত, 11 পাবো। আর এটা 2 দিয়ে ভাঙালে কত পাবো, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। আবার মৌলিক সংখ্যা কত ভাঙাতে পারবে, এটা মৌলিক সংখ্যাতে ভাঙাতেই হবে, অন্য যৌগিক সংখ্যাতে ভাঙানো কিন্তু হবে না, মৌলিক সংখ্যাতেই ভাঙাতে হবে এদের। তো মৌলিক সংখ্যার মধ্যে কত যাচ্ছে, 11 যাচ্ছে, 11 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে 11কে 11 আর এখানে 22, 11 দুগুণ 22। এরকম একবারও তোমরা করতে পারো, আবার তোমরা ধাপে ধাপে করতে পারো। এই যে মৌলিক সংখ্যাতে ভাঙাচ্ছি 11, আবার 11 দিয়ে ভাগ করবো, কেন আমাদের 1 আনতে হবে লাস্টে প্রশ্ন বলে দেওয়া আছে যে নিচে সংখ্যাগুলো নিচে অন, তাহলে লাস্টে আমরা কত নেবো, 11 দিয়ে ভাগ করবো 11, এই অন এসে গেলো, প্রশ্নের সঙ্গে আমাদের মিলে গেছে এটা। এবার আমরা 44 করি, 44 মৌলিক সংখ্যাতে ভাগ করবো 22, আর এখানে কত যাচ্ছে, মৌলিক সংখ্যা 11 দিয়ে ভাগ করবো, মৌলিক সংখ্যা 11 দিয়ে ভাগ করে হচ্ছে 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11 দুগুণে
11 দুগুণ 22। আবার এখানে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এই যে 1 এসে গেল, 1 এসে গেল, একদম 22। আবার তোমরা এটা বা তোমরা যদি এত 11 দিয়ে না করতে পারো, এটা আবার 2 দিয়ে ভাঙাতে পারো, 2 দিয়ে ভাঙলে 11 হবে এখানে, আবার 11 দিয়ে ভাগ করতে হবে এখানে, একই ব্যাপার। তাহলে এখানে আমাদের কত হচ্ছে 1 হচ্ছে লাস্টে। তাহলে এবার এদের আমরা বসাবো। 22 44 এর গ সা গু, এর গসাগু কত পাবো? 22 থেকে আমরা কী কী পেয়েছি? 22 ভাগ করে কী কী পেয়েছি? 2 পেয়েছি, তারপরে পেয়েছি 11 পেয়েছি, তারপরে পেয়েছি 1। তাহলে কত পেয়েছি? এই 3টে পেয়েছি। আর 44 থেকে কী পেয়েছি সেগুলো দেখে নিই। 44 থেকে পেয়েছি 2, আর এখানে 11, এখানে 2, এখানে 1, এগুলো 44 থেকে পেয়েছি। তাই এদের মধ্যে গসাগু কী? মনে রাখবে যে গসাগুর ক্ষেত্রে এই দুটোর মধ্যেই থাকতে হবে। যে সংখ্যা আমরা নেব সেই সংখ্যা এই দুটোর মধ্যে, এটার মধ্যে থাকতে হবে, এটার মধ্যে থাকতে হবে। তো এটার মধ্যে ধরো 2 নিচ্ছি আমরা, এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে আমাদের গসাগু কত হচ্ছে? 2 নিলাম। তারপরে মানে এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, কী কী আছে এর মধ্যে? এর মধ্যে 11 আছে, এর মধ্যে 11 আছে, তাহলে আমরা কী নেবো? 11 নেবো। কিন্তু এখানে তোমাদের কিন্তু 2 আছে, এর মধ্যে 2 নেই, এরকম গোল দিয়ে দেবে, সুবিধা হবে। এটা পেন্সিল দিয়ে গোল দিয়ে দেবে, যখন তোমাদের এটা করা হয়ে যাবে যখন এখানে, তখন ওই পেন্সিলের রাবার দিয়ে তোমরা মুছে দেবে। আর এই গোলটা তোমাদের বোঝার সুবিধা হতো না, তো তোমরা এদের এটা ধরা হয়ে গেছে, গোল দেওয়া মানে কি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই 2 আছে, এখানে 2 নেই, কিন্তু এই 2 যাবে না, এখানে 1 আছে, এখানে 1 আছে, এই 1টা যাবে। তাহলে আমাদের কত পেয়েছি আমরা? 11 দুগুণ 22, আর 11 আর 1-এর সঙ্গে যাই গুণ করবো তাই হবে 22। এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? ধাপে ধাপে করবে। আর আমি যে এটা যে একবারে করেছি, যে এটা একবারে করেছি, এটা তোমরা একবারে না করে ধাপে ধাপে করো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমি এটা একবারে করে দিয়েছি আমার বোঝার সুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধা হচ্ছে তোমরা এইভাবে করবে, কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার বিতে কত আছে? বিতে আছে 54 আর 72। এবার 54 করি, 54 মৌলিক সংখ্যাতে কী দিয়ে ভাগ করবো? মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করি। 2 দুগুণ 4, 1 7 দুগুণ 14, এটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা এখানে কত পাবো? মৌলিক সংখ্যা কত আছে? 3 আছে, তাহলে 3 দিয়ে ভাগ করা আছে, 3 7 না 3 9 27। আবার এটা মৌলিক সংখ্যাতে ভাগ করতে পারবো, এই যেমন 3 3 3 9। আর লাস্টে আমাদের 1 আনতে হবে, তাই জন্য আমরা 3 দিয়ে ভাগ করতে হবে, 3 অক্ষে 3। এই যে প্রশ্নের সঙ্গে আমাকে ম্যাচিং করাতে হবে, তাই জন্য 1 নিয়ে আসলাম। এবার 72 করবো। 72 আগে 2 দিয়ে ভাগ করে দেখি। 2 হচ্ছে মৌলিক সংখ্যা, 2 দুগুণ 3 দুগুণ 6, না 3 হবে, 3 দুগুণ 6, 1 6 দুগুণ 12, 36 দুগুণ 72। আবার 2 দিয়ে যাবে, 18 দুগুণ 36। এগুলো আমি মৌলিক সংখ্যা নিচ্ছি, কিন্তু তোমরা এটা ভালো করে ফলো করবে। আবার মৌলিক সংখ্যা নিই, 3 নিই, 3 6 18। আবার মৌলিক সংখ্যা নিই, 3 নেবো বা 2 নেবো, 3 নিয়েই নিই, 3 দুগুণ 6। আবার 2 দিয়ে 1 আনতে হবে, তাই জন্য 2 দিয়ে ভাগ করতে হবে, এই যে হয়ে গেল। তাহলে আমরা এখানে বসাই, পরপর বসাবো। তাহলে এটা বসানো মানে কি পরপর, আমাদের বোঝার সুবিধা হচ্ছে এটা পরপর বসাই। তাহলে 2 আর 1 2 3টে 3, 1 2 3টে, লাস্টে 1। আবার 72 থেকে কী কী পেয়েছি আমরা? 1 2, 2 2, তারপরে 2 3, তারপরে 1 2, তারপরে লাস্টে 1। নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কত পাবো? এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 যাবে। যেটা থাকবে এখানেও থাকবে, এখানেও থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু যাবে। আর যদি এখানে আছে বা এখানে নেই, সেটা যাবে না। তাহলে 2 হয়ে গেল। এবার এখানে 2 আছে, এখানে 2 নেই, এই 2 যাবে না। এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে এই 3 আর এই 3 যাবে। আবার এই 3 আছে, আবার এখানেও 3 আছে, এই 3 যাবে। এখানে 3 আছে, এখানে 3 যাবে না। এখানে 2 আছে, এখানে 2 নেই, যাবে না। এখানে 1 আছে, এখানে 1 আছে। 1 নেওয়া যায়, না নেওয়া যায়, একই ব্যাপার। এবার কত পাচ্ছি এটা গুণ করে দেখি। 3 দুগুণ 6 আর 3 6 18, 18কে 18, তাহলে 18 আমাদের অ্যান্সার হয়ে গেল। এবার 7-এর সি। 7-এর সিতে কী কী আছে? 27 আর 64। এবার 27-এ ভাগ করি, ভাগ করবো হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে। মৌলিক সংখ্যা কত আছে? 3 দিয়ে, 3 9 27। আবার মৌলিক সংখ্যা 3 3 9। আবার লাস্টে 1 আনবো, তাই জন্য 3 দিয়ে ভাগ করবো, 3 অক্ষে 3। এবার 64 ভাগ করি, মৌলিক সংখ্যা 2 দিয়ে করি, 3 দুগুণ 6, 2 দুগুণ 4। আবারও 2 দিয়ে ভাগ করি, মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করছি, 18 দুগুণ
না, দুই একে দুই, দুই ১৬ দুগুণে ৩২। আবার মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করি, ৮ দুগুণে ১৬। আবার মৌলিক সংখ্যা ২, ৪ দুগুণে ৮। আবার মৌলিক সংখ্যা ২, ২ দুগুণে ৪। আবার মৌলিক সংখ্যা ২, ১। এই লাস্টে ১, লাস্টে ১। তাহলে এবার আমরা ২৭ থেকে কী কী পেলাম? ২৭ থেকে পেয়েছি ৩, ৩, ৩ অন। আর ৬৪ থেকে কত পেয়েছি? ৬৪ থেকে পেয়েছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা ২। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ১, ২, ৩, ৪, ৫, ৬। ১, ২, ৩, ৪, ৫, ৬। লাস্টে অন। তাহলে আমরা লিখে দিই নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত? এখানে ২ আছে, এখানে ২ নেই, যা হবে না। এখানে ২ আছে, এখানে নেই। এখানে ২ আছে, এখানে নেই। এখানে ২ আছে, এখানে নেই। এখানে ২ আছে, নেই, নেই, হবে না। ৩ আছে, হবে না। এখানে নেই, হবে না। ৩ আছে, এখানে নেই। এখানে আছে ৩, এখানে নেই, হবে না। এখানে অন আছে, এখানে অন, সেক্ষেত্রে অন হবে। তাহলে আমাদের এখানে উত্তরটা অন। এবার হচ্ছে ডি। ডিতে কত আছে? ৩৬ আর হচ্ছে ৩০। ৩৬-এ আমরা কততে ভাগ করব? ৩৬-টা ভাগ করবো হচ্ছে মৌলিক সংখ্যা ২ দিয়ে। ৮ দুগুণ ৩৬। এবার ২ দিয়ে করি, ৯ দুগুণ ১৮। ৩ দিয়ে করি, ৩ দিয়ে ৯, ৩ কে ৩। এইগুলো সব কিন্তু মৌলিক সংখ্যাতে ভাগ করছি, এটা বুঝবেন। আবার মৌলিক সংখ্যা ৩ দিয়ে করি, ৩ 10 কে ৩০। মৌলিক সংখ্যা ২ দিয়ে ভাগ করি, ৫ দুগুণ ১০। মৌলিক সংখ্যা আবার ৫ দিয়ে ভাগ করি, ৫ কে ৫। তাহলে এখানে আমরা ৩৬ থেকে কী পেয়েছি? ২, ২, ৩, ৩ অন। আবার ৩০ থেকে কত পেয়েছি? ৩০ থেকে ৩, ২, ৫ অন। তাহলে এখানে কত আছে? এখানে ২ আছে, এখানে ২ আছে। এই ২ আর এই ২। নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত? ২। ২ যে হচ্ছে, আর এক যাচ্ছে। আর এখানে ৫ আছে, এখানে ৫ নেই, হবে না, যাবে না। এখানে অন আছে, এখানে অন আছে। তাহলে এই অন আর এই অন নিলাম। আর এখানে ৩ আছে, এখানেও 3 আছে। এই ৩ আর এই ৩ জোড়ার থেকে একটা নিব, হয়ে গেল। আর কিন্তু যাচ্ছে না। এখানে ২, এখানে ৫ আছে, এখানে ৫ নেই, হবে না। তাহলে এটাই অ্যান্সার হবে। তাহলে ৩ দুগুণ ৬, ৬ একে ৬। এটাই আমাদের উত্তর। এবার ইতে কত আছে? ২৮, ৩৫ আর হচ্ছে 49। তাহলে ২৮টা করি। ২৮টা করে কত পাচ্ছি? ২ দিয়ে ১৪ দুগুণ ২৮ আর ২ দিয়ে ৭ দুগুণ ১৪, ৭ একে ৭। ৩৫ মৌলিক সংখ্যা ৫ দিয়ে ভাগ করছি, ৫ ৭ ৩৫, ৭ দিয়ে ভাগ করি, ৭ একে ৭। ৪৯, ৪৯ কত? ৭ দিয়ে ভাগ করি, ৭ হচ্ছে মৌলিক সংখ্যা। ৭ ৭ ৪৯, ৭ দিয়ে ভাগ করি, ৭ একে ৭। এবার ২৮ থেকে কী পেয়েছি? ২৮ থেকে ২ গুণ ২, 7 গুণ অন। আর এখানে ৩৫ থেকে কত পেয়েছি? 5 ইন্টু 7 ইন্টু 1। 49 থেকে কত পেয়েছি? 49 থেকে 7 গুণ 7 গুণ অন। নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত লিখবো? এখানে ৭ আছে, এখানেও ৭ আছে, এখানেও 7 আছে। তো 3টে ক্ষেত্রে 7 আছে, তাই জন্য 7 যাবে। আর তারপরে এখানে 7 আছে, এখানে 7 নেই, এখানেও 7 নেই, যাবে না। অন আছে, অন অন অন, হ্যাঁ অন যাবে। 3টে ক্ষেত্রেই অন আছে, অন যাবে। আর কিন্তু নেই। 5 আছে, এখানে 5 আছে, এখানে নেই, আবার এখানে নেই, যাবে না। এখানে 2 আছে, এখানে নেই, এখানে নেই, যাবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার 7। 7 আমাদের অ্যান্সার। এপি অঙ্কটা পাতায় 30, 72, 96। 30 থেকে কত পাচ্ছি? 72, 96। 30 থেকে আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, 15 দুগুণ 30, 3 দিয়ে ভাগ করি, 3 5 15, 5 একে 5। আর এখানে 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণ 6, 1, 6 দুগুণ 12। 2 দিয়ে 8 দুগুণ 36, 2 দিয়ে 9 দুগুণ 18, 3 দিয়ে 3 তিরিকে 9, 3 একে 3। এখানে 3 দিয়ে ভাগ করি, 3 তিরিকে 9, 3 দুগুণ 6। এখানে 3 দিয়ে করি, 3 দিয়ে হবে না, এখানে 2 দিয়ে করতে হবে। 16 দুগুণ 32, 2 দিয়ে 8 দুগুণ 16, 2 দিয়ে 4 দুগুণ 8, 2 দিয়ে 2 দুগুণ 4, আবার 2 দিয়ে 2 একে 2। তাহলে আমরা 30 থেকে কী কী পেয়েছি? আর 72 থেকে কী কী পেলাম? 96 থেকে কী কী পেলাম? 2 ইন্টু
3 ইন্টু 5 ইন্টু 1। আর এখানে 72 থেকে 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 1। 96 থেকে 3, 2 2 2 2, 1 2 3 4 5, 1 2 3 4 5, লাস্টে 1। নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত? 1 অন যাচ্ছে, অন যাচ্ছে, ফার্স্ট অন দিয়ে নিলাম। তারপরে এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, যাচ্ছে একটাই এই তিনটে ক্ষেত্রে 3 আছে, তাই 3 যাবে। 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এইটা এই 2 গেল। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 নেই, হবে না, 2 যাবে না। তাই 5 আছে, 5 এখানে আছে, এখানে নেই, এখানে নেই, যাবে না। এই 2 আর যাবে না, আর নেই, আর কমন যাচ্ছে না। তাহলে আমাদের এটাই আনসার, 3 দুগুণ 6। তাই এর উত্তর কত হবে? এর উত্তর 3 6 আনসার। এবার জিতে 20 শূন্য ছাড়া সংখ্যা বসাই। 20 দেওয়া আছে, আর আমাদের যে কোনো একটা সংখ্যা নিতে হবে যেটা তুমি মৌলিক সংখ্যাতে ভাগ করতে পারবে, সেইভাবে তুমি সংখ্যাটা নেবে। তাহলে এটা 20 ছাড়া কী কী সংখ্যা নিতে পারি আমরা? মৌলিক সংখ্যাতে ভাগ করতে পারবো, শুধুমাত্র মৌলিক সংখ্যা। তাহলে কত হবে? 35 নিই। তাহলে 5 7 35, 7টা মৌলিক সংখ্যা হবে, 5 মৌলিক সংখ্যা হবে, 5 7 35। 8টা মৌলিক সংখ্যা কী নিই? এটা আর এটা একটা মৌলিক সংখ্যা কী কত নেব? 42 নিই। 5 7 42, এখানে 7 আছে, আর এখানে 3 দিয়ে আমরা ভাগ করতে পারবো, তাহলে 42 নিই। তোমরা চাইলে অন্য অন্য সংখ্যা তোমরা হিসাব করে নিতে পারো, আমি 42 নিয়েছি। তাহলে আমি 20 করে 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে 10, 2 দিয়ে 5, আবার 5 দিয়ে 1, 35, 5 7 35, 5 দিয়ে 1, 42, 7 দিয়ে 6 7 42, 2 দিয়ে 3 দুগুণ 6, 3 ওকে 3। কিন্তু এগুলো সব মৌলিক সংখ্যা, দেখো সব মৌলিক সংখ্যা। তুমি এমনভাবে সংখ্যাটা নেবে তো মৌলিক সংখ্যাটা তুমি ভাগ করতে পারবে। 20 থেকে কী পেয়েছি? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 1। আর এখানে 35 থেকে কী পেয়েছি? 7 ইন্টু 5 ইন্টু 1। 42 থেকে কী পেয়েছি? 7 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1। নির্ণয় গসাগু। নির্ণয় গসাগু কত? এখানে 7 আছে, এখানে আছে, এখানে নেই, হবে না। এখানে 2 আছে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, হবে না। এখানে 2 আছে, এখানে নেই, এখানেও নেই, হবে না। 5 আছে, 5 আছে, 5 নেই, হবে না। অন অন অন, তাহলে অন হবে। আর কোনো কিছু যাচ্ছে না, মানে যে সংখ্যাই নেবে তাই 3টের মধ্যে তোমাদের থাকতে হবে, তাহলে তোমাদের গসাগু সেই সংখ্যা হবে। তাহলে আমাদের এটা উত্তরটা অন। এই পর্যন্ত। তাহলে আজ এই ভিডিওতে তোমাদের এই এক দাগ থেকে এই 7 পর্যন্ত অঙ্কগুলো সলভ করলাম। অঙ্কগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।